যাইতে হইব। এই মুহূর্তে সে আর নিজের জন্য কিছু বুঝবে না। এটা আসবে ঠিক আছে, ওইটা হবে না। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। এই প্রতিটা আয়োজনের পিছনে মাওলানা সাহেব ঘোষণা দিতে গিয়ে বলছেন অনেক ফিকির, অনেক ফিকির, অনেক চেষ্টা, অনেক মেহনত, অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রতীক্ষা, এরপরে একটা আয়োজন। কাজেই এই আয়োজনে যদি কোনো নসিহত উপদেশ কলিজার মধ্যে না আসে, বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, দোস্ত আমার, বন্ধু আমার, তাইলে তেমন কোনো ফায়দা নাই। এই প্রদর্শনীর কোনো অর্থ নাই। আমি ব্যক্তিগতভাবে এটা খুব ভাবি, খুব বেশি ভাবি, বেশি চিন্তা করি। প্রতিটা আয়োজনের পিছনে অনেকের মাথার ঘাম পায়ে পড়ে। আবার শ্রদ্ধেয় ডিবি শাহানুর ভাই, যিনি আমার নিয়ে আসছেন এখন এখানে, তো বিকাল 4টা বাজে ওই পারে ঘাটে বসে রয়েছে, আর আমি আসছি যখন, তখন বাজে মনে করেন 9টার পর, নাকি 9টা বাজে। তাহলে উনি 4টা বাজে এখানে এসে বসে রয়েছে। তো এইভাবে প্রত্যেক ঘাটে ঘাটে, প্রত্যেক সেক্টরে অনেক মানুষের অনেক ফিকির, এর দ্বারা একটি মাহফিল, সেটা 2টা স্লোগান আর 3টা চিৎকার চেঁচামেচিতে, 2-3টা হুঙ্কারে খালাস, এটা যেন না হয়। বরং দিল থেকে অনুভব করা উচিত আয়োজক, বলনেওয়ালা, শুননেওয়ালা, যে সব মিলাইয়া অর্জন কি হল, আমাদের অর্জনটা কি? লোক হইছে না, লোক হইছে, অনেক মানুষ হইছে, এটা কোনো সফলতার কিছু না। মনে করেন আমারে 10 লক্ষ মানুষ চিনে, তা আমার কবর রাজাব মাফ, তো লাভ হইল কি? লাভ হইল একটা ছেলের মোবাইলে 100 জন হুজুরের সাথে তার 100টা ছবি আছে, তো তার কবর রাজাব মাফ, তো লাভ হইল। অতএব দোস্ত আমার, দেখার বিষয় হলো ফায়দা কি আসলো, মাকসাদ কি হাসিল হলো, উদ্দেশ্য কি হাসিল হলো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে এবং ওনার ভাই হারুন আলাইহিস সালামকে, যে তোমরা দুইজন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। আর আল্লাহ তাআলা নিজে বলছে উদ্দেশ্য 2টা, ফাকুলা লাহু কাওলান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলছে ফেরাউনের কাছে তোমরা 2 ভাই মিলে